এখন আমি রান্না করছি মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি আগে আধা ঘন্টা আগে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম। তারপরে এখন আমি এটাকে একটু হালকা সুন্দরকে তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন আমার যাবতীয় যা দেওয়ার দরকার আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্যারেন্ডার করি নাই, কারণ হলো কষাতে কষাতেই করে যাবে। এখন আমি আদা রসুন দিব। আগে আমি হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি, এগুলোর আর দরকার হবে না। আমার যা যা দরকার আমি সেগুলো দিচ্ছি। আদা রসুন আমি এক জায়গায় কেটে রেখেছি। আর মাংসটা যদি মুরগির মাংস আপনারা এইভাবে যদি মাখিয়ে রেখে একটু তেল দিয়ে যদি ভেজে নেওয়া হয়, মাছটা খুব সুস্বাদু হয়। আমি সেটাই করছি, কারণ একটু সুস্বাদু হওয়ার জন্যে আমি মাংসটাকে সুন্দর করে আগে মশলা করে ভেজে নিয়েছি। এখন আমি দারচিনি গুঁড়া দিলাম, কারণ আমি একটা দারচিনি গুঁড়া করে রেখেছি, যার ফলে আর এখানে সব ধরনের দারচিনি ছাড়া বাদবাকি যা মশলা আছে সেটাও ভেজে আমি রেখে দিয়েছি, ওটাও দিলাম। এখন আমি সুন্দর করে কষাবো। এভাবে অনেকক্ষণ কষানোর পরে মাংসটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি হালকা পানি দিয়ে ভুনা ভুনা করে রেখে দিব। আজকে আর আলু দিব না, কারণ সন্ধ্যার সময় রান্না করতে আসছি, আলু তোলার ইচ্ছা হচ্ছে না। ছেলে দুপুরে মাছ খেয়েছে, কালকে মাছ খেয়েছে, আর মাছ খেতে চাচ্ছে না বিধায় আমি বাধ্য হয়ে আসলাম। আর একটু পেঁয়াজ দিয়ে রান্না করব। একটু ঝাল মনে হয় লাগবে, কারণ ছেলে হলো একটু ঝাল ঝাল পছন্দ করে, আমিও ঝাল ঝাল পছন্দ করি। এখন আমি এটাকে কষাবো। হলুদ একটু দিতে হবে, মরিচ একটু দিতে হবে, যেহেতু কালার এখন সুন্দর আসেনি। আর আমরা একটু ঝাল খাই মাংসে, এই কারণে আমি একটু ঝাল দিব। তখন হালকা ঝাল দিয়ে শুধু মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। আমারও একবারে মাছ খেতে ভালো লাগে না, দুদিন ধরে মাছ খেয়েছি আর ভালো লাগতেছে না। এই জন্য আমিও আজকে চিন্তা করেছি মুরগির মাংস রান্না করব। কারণ শুক্রবার গরুর মাংস রান্না করছিলাম, শনি আর রবি হলো মাছ রান্না করলাম। কালকে রুই মাছ রান্না করছি, এর আগে আরেকটা মাছ রান্না করেছি, এখন রান্না করতেছি মুরগির মাংস। সেটা এইভাবে অনেকক্ষণ ধরে কষাবো পেঁয়াজ দিয়ে, শুধু পেঁয়াজ দিয়ে মুরগির মাংস ভুনা করব। কষানোর পর হালকা পানি দিয়ে জিরা দিয়ে নামিয়ে ফেলবো, তাহলে আমার মুরগির মাংস রান্না করা হয়ে গেল। রেসিপিটা অবশ্যই আপনারা দেখলেন। প্রথমে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখেছিলাম, তারপর শুধু তেল দিয়ে মাংসটা ভেজেছি। ভাজার পরে আমি পেঁয়াজ রসুন একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর মুরগির মাংসের যে মশলা সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবং কষানোর পরে যখন আবার কষানো হয়ে যাবে তখন আমি এটাকে হালকা পানি দিয়ে ঝোল যতটুকু রাখা দরকার মাখা রেখে আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।